শুভ জন্মাষ্টমী সবাইকে। এবছর জন্মাষ্টমীতে আমি কিভাবে গোপালের জন্মাষ্টমী পালন করেছি তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, জন্মাষ্টমীর জন্য কিন্তু আমি নিজের হাতে মিষ্টি বানাচ্ছি। তো আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে এবছর নিজের হাতে মিষ্টি বানাবো। এমনিতেই কিন্তু ঘরে কয়েকদিন পর পর মিষ্টি বানাই, আর পুজোর জন্য মিষ্টি বাজার থেকে আনতে ভালো লাগে না, তো তাই ভাবলাম যে এবছর নিজের হাতে মিষ্টি বানিয়ে গোপালের সেবা দেব। তো এই দেখুন, আমি কিন্তু এখন লালমোহন বানাচ্ছি, লালমোহনগুলো ভাজছি। তো আমি এগুলো আগে ভিডিও করতে ভুলে গেছি, আর এগুলো তেলে দেওয়ার আগে আমার মনে হয়েছে, তারপর ভিডিও করছি। তো এই দেখুন, আমি এখন এই লালমোহনগুলো ভাজছি, আর এই লালমোহনগুলো ভাজার পর কিন্তু এগুলো আমি শিরাতে দেব। আর আপনারা কারা কারা জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখুন, আমার কথা বলতে বলতে এই লালমোহনগুলো ভাজাও হয়ে গেছে, আর এখন এগুলোকে আমি তেল থেকে তুলে শিরার মধ্যে দেব। তো লালমোহনগুলো শিরার মধ্যে দেওয়ার 5-6 মিনিটের মধ্যে কিন্তু এগুলো অনেকটা বড় হবে। এখন লালমোহনগুলো অতটাও বড় হয়নি, আর শিরার মধ্যে দেওয়ার পর কিন্তু এগুলো অনেকটা বড় হয়ে যায়। তো লালমোহনগুলো বড় হয়ে যাওয়ার পর দেখাবো, অনেকটা বড় বড় হবে এই লালমোহনগুলো। আর আমার এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে, তো আমি একদিন পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন এই ভিডিওটা আপলোড করছি। তারপর এই দেখুন, আমি লালমোহন বানানো হয়ে গেছে, আর এখন সুজি বানাচ্ছি। তো তেলের মধ্যে আমি সুজিটা ভাজছি। আর সুজিটাও বানানো হয়ে গেছে। আর এই দেখুন, এই হলো লালমোহনগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো আমার সুজি বানানো শেষ, মিষ্টি বানানো শেষ, সব কিছু বানানোর পর কিন্তু আমার পুজোটাও শেষ হয়ে গেছে। তারপর আমি এই ভিডিওটা করছি। পুজোর মধ্যে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না, তাই আমি পুজোর মধ্যে ভিডিও করিনি। তো পুজোটা শেষ হওয়ার পর আমি ভিডিওটা করলাম। এই দেখুন, গোপালের জন্য কিন্তু ছোট্ট একটা কেকও বানিয়েছি, আর এই দেখুন একটি নৈবেদ্য দিয়েছি। আর ঠাকুর ঘরে সব ঠাকুরকে একসাথে পুজো দিতে হয়, তাই একসাথে সবাইকে পুজো দিয়েছি। এই দেখুন, আর ফুলের সাজে কিন্তু ঠাকুরঘরটা খুব সুন্দর লাগছে। আর এই দেখুন, গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আমি জিলাপি, তারপর নৈবেদ্য, মিষ্টি, কেক, তো এইগুলো গোপালের সেবায় দিয়েছি। তো আপনারা কারা কারা এবছর জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে পুজোর ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারা কারা এবছর জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই কিন্তু একবার জয় গোপাল বলে যাবেন। জয় গোপাল।